ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে একা যুদ্ধ চালিয়ে যাওয়া প্রতিরোধ আন্দোলনের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনি যখন আরবের কোনো নেতা ফিলিস্তিনের পক্ষে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না, তখন একা লড়াইয়ের পতাকা শক্ত করে ধরেছেন খামেনি। ইরানের এই সর্বোচ্চ নেতার বিরুদ্ধে এবার গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছে আর্জেন্টিনা। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আগ্রাসন আর নেতানিয়াহুর গণহত্যার বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিয়ে উল্টো আয়াতুল্লাহ খামেনির বিরুদ্ধে মেসি ম্যারাডোনার দেশের এই পদক্ষেপে তৈরি হয়েছে ক্ষোভ। ৩ দশক আগের বোমা হামলার এক মামলায় আয়াতুল্লাহ খামেনির বিরুদ্ধে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন আইনজীবীরা। গণমাধ্যমগুলো বলছে ১৯৯৪ সালে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে MIA জিউস সেন্টারে বোমা হামলার ঘটনা ঘটে। সেই ঘটনায় লেবাননের প্রতিরোধ গোষ্ঠী এবং আয়াতুল্লাহ খামেনির সংশ্লিষ্টতা পাওয়ার কথা দাবি করছে আর্জেন্টিনা। ১৯৮১ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন খামেনি। ৮৯ সালেই ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব নেন তিনি। এর কয়েক বছর পরই আর্জেন্টিনায় ইহুদিদের ওই প্রতিষ্ঠানে বোমা হামলার ঘটনায় বহু মানুষ হতাহত হন। গেল বছর আর্জেন্টিনার আদালত জানায় ওই হামলার জন্য লেবাননের প্রতিরোধ গোষ্ঠী এবং আয়াতুল্লাহ খামেনি দায়ী ছিলেন। সেই সূত্রেই মামলার প্রধান আইনজীবী সেবাস্টিয়ান বাসসো আর্জেন্টিনার ফেডারেল আদালতকে জানান, হামলা চালানোর নির্দেশ আর সহায়তা দুটোই এসেছিল ইরানের সর্বোচ্চ নেতার কাছ থেকে। এরপরই আর্জেন্টিনা সহ আন্তর্জাতিকভাবে খামেনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন তিনি। আর্জেন্টিনার আইনজীবীরা বলছেন, লেবানন সহ প্রতিরোধ গোষ্ঠীগুলোর মূল নেতাই আয়াতুল্লাহ খামেনি। ফতোয়ার মাধ্যমে তিনি দলটিকে হামলার নির্দেশ দিয়েছিলেন বলে অভিযোগ করছেন তারা। এমনকি হামলায় জড়িত 2 জনকে সম্প্রতি ইরানের প্রশাসনে নিয়োগ দেয়া হয়েছে, এমনটাও দাবি করছে আর্জেন্টিনা। গাজা জুড়ে গণহত্যা চালালেও সম্প্রতি আর্জেন্টিনার সরকারের সাথে ইসরায়েলের বন্ধুত্ব আরও গভীর হচ্ছে। বামপন্থী দলগুলো ফিলিস্তিনের গণহত্যার বিরুদ্ধে নিন্দা জানালেও আর্জেন্টিনার সরকার বরং নেতানিয়াহুর সমর্থনে আরও তৎপর হয়ে উঠেছে। গাজায় মানবাধিকার বিরোধী অপরাধ এবং গণহত্যায় আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও ইসরায়েলের পক্ষ নেয় বুয়েনস এইরেস। এমনকি আর্জেন্টিনা সফর করলেও নেতানিয়াহুকে কখনোই গ্রেপ্তার করা হবে না বলে সাফ জানিয়ে দেয় দেশটি। ইসরায়েল আর তাকে সমর্থনকারী শক্তিদের বিরুদ্ধে একা লড়ছে ইরান। প্রতিরোধ দলগুলোর কারণেই এখনও ফিলিস্তিন দখল করতে পারছে না ইসরায়েলি বাহিনী। তবে যেখানে গণহত্যা চালানো নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও তাকে পূর্ণ সমর্থন জানাচ্ছে আর্জেন্টিনা, সেখানে দানব দেশটির বিরুদ্ধে লড়াই করা খামেনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার মতো বিষয় নিয়ে সমালোচনার ঝড় বইছে। মার্জিয়া উপমা, ৭১।